নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন স্টিক ফ্রাই বা চিকেন স্টিক কাবাব। সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে এটি পরিবেশন করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটি। সবার প্রথমে একটি বোলে 300 গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করার জন্য 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ, 2 টিস্পুন ভিনিগার, 2 টিস্পুন ডার্ক সোয়া সস দিয়ে আমি খুব ভালো করে মিক্স করব। খুব ভালো করে আমি মিক্সড করে নেব। এবার ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্ট করতে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে আমি 1 টেবিল স্পুন ময়দা ও 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন চিকেনটা আমার খুব ভালোভাবে সবকিছু দিয়ে ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার একটি প্লেটে কিছুটা পরিমাণ পেঁয়াজ, কিছুটা পরিমাণ টমেটো ও কিছু পরিমাণ আমি ক্যাপসিকাম ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম। এভাবেই ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কিউব করে কেটে নিতে হবে। এবার কয়েকটা স্টিক আমি 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে স্টিকগুলো তেলে ভাজার পরে যাতে না উড়ে যায়। এবার আমি স্টিকের মধ্যে একটা একটা করে পেঁয়াজ, চিকেন, ক্যাপসিকাম, টমেটো, আবার চিকেন এভাবে সাজিয়ে নেব। এই স্টিকের মধ্যে আপনারা নিজেদের পছন্দ মতো ভাবে আপনারা সাজিয়ে নিতে পারেন। দেখুন আমি স্টিকের মধ্যে কিভাবে সবগুলোকে একে একে সাজিয়ে নিচ্ছি। এই স্টিক কাবাব কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে, আর সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে এটি পরিবেশন করা যেতে পারে। দেখুন আমার এখানে একটা স্টিক রেডি হয়ে গেছে। এভাবেই আমি বাকি স্টিকগুলো একইভাবে রেডি করে নেব। এই স্টিক কাবাব বা স্টিক ফ্রাই বাড়িতে যদি কোনো গেস্ট আসে আপনারা খুব সহজেই কিন্তু পরিবেশন করতে পারেন। আমার সমস্ত স্টিক রেডি হয়ে গেছে। এবার একটা প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার স্টিকগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি আস্তে আস্তে ভাজতে থাকব। দেখুন কিছুটা ভাজার পর আমি চিকেন স্টিকগুলোকে উল্টে দেব, যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। চিকেনের এই স্টিক কাবাব আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, আবার
শ্যালো ফ্রাইও করতে পারেন। দেখুন চিকেন স্টিকগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে আমি টিস্যু পেপারের মধ্যে চিকেনের স্টিকগুলোকে তুলে নেব, যাতে চিকেনের যে এক্সট্রা অয়েল সেটা অ্যাবজর্ব হয়ে যায়। আমার বাকি স্টিকগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। দেখুন আমার সমস্ত স্টিক কাবাব রেডি হয়ে গেছে। আর আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আমি এখানে সস ও পেঁয়াজ এবং কিছুটা ধনেপাতার সাহায্যে পরিবেশন করেছি। ধন্যবাদ।